আর বন্ধুরা, আপনাদের রুম্পা লাইফস্টাইলে স্বাগত। একটা রান্না আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে আছে লটিয়া মাছ। আপনারা তো লটিয়া মাছ অনেকে ঝাল বা টক গা ঝুড়ো খেয়েছেন। আজ এটা একটা নতুন আপনাদের রান্না তুলে ধরবো। এটা এখানে এই তেঁতুলের কাঠ বার করানো আছে। আমি ছিবড়েগুলো সব ছেঁকে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি এবং তেল দেওয়ার পরে এই 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তেলে। খুব সহজ রান্না, একদমই সহজ। আর রান্না করতে 5 মিনিটের ভিতরে রান্না। আর যারা টক খেতে ভালোবাসেন তাদের পক্ষে তো আরও ভালো। দেখুন, লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাকে নাড়বো। এবার এই যে তেঁতুলের কাঠটা দেখছো, এই তেঁতুলের কাঠটা এই টকে দিয়ে দেবো। তেঁতুলের টক যত ফুটবে তত নাকি স্বাদ আনে, এটাই দিচ্ছি। এই দেখো, দিয়ে দিয়েছি। যারা টক প্রেমী, টক খেতে ভালোবাসেন তাদের জন্য এই রান্নাটা, সবার জন্য এই রান্নাটা। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেখো, টকটা ফুটে উঠো। দেখো, টকের এই ঝোলটা একটু অনেকক্ষণ ধরে ফুটতে দিতে হবে, কারণ লটিয়া মাছ তো খুব নরম হয়, তাড়াতাড়ি ঘেঁটে যাওয়ার ভয় থাকে। এমনিতে টকে পড়লেও ভাঙবে না, তবু একটু ঝোলটা একটু ফুটে একটু গাঢ় হয়ে গেলে আমি লটিয়া মাছটা দিয়ে দেবো। ততক্ষণ টকটা ফুটতে থাকবে। এবার দেখো, টকের ঝোলটা ফুটে মোটামুটি গাঢ় হয়ে এসছে, কমে এসছে। এবার আমরা লটিয়া মাছটা দিয়ে দেবো। এটা মনে টক, তেঁতুলের টক যত ফুটবে কিন্তু তত কিন্তু ভালো স্বাদ আসে। এবার আমি এই লটিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। পাকা তেঁতুলের টক। দেখো, এবার দেখো টকটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এইবারে আমরা লাস্টে একটুখানি স্বাদ মতন চিনি দিয়ে দেবো, একটু সামান্য চিনি। জালে কি এর ব্যালেন্সটা ঠিক থাকবে টক। আর যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন একটু বেশি করে দেবেন, ঝাল ঝাল টক টক। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো, আমার কিন্তু লটিয়া মাছের টক একদম রেডি হয়ে গেছে। লটিয়া মাছের টক কিন্তু একদম রেডি। দেখো, লটিয়া মাছের টক। যদি তোমাদের লটিয়া মাছের টক ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও।